প্রতিদিন আমি ট্রাই করি আপনাদেরকে নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য। যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। হয়তোবা এটা কেউ কখনো করে নাই, আবার হয়তোবা করেছে কিন্তু আমি দেখি নাই। আমি ফার্স্ট টাইম করছি বিয়ের পরে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি এত সুন্দর এবং এত মজার একটা রেসিপি করব, আপনারা যদি এটা কখনো না করে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের মুখে লেগেই থাকবে। আপনারা বারবার আমার কথা অবশ্যই বলেন। এইটা হচ্ছে আমার আম্মুর হাতের রান্না। আমার আম্মু থেকে শিখেছি। আমার আম্মু আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়িয়েছে। আজকেও আমার শাশুড়ি মা আমার জন্য এটা রান্না করছে। আসলে প্রতি বছর কোরবান আসলে কিন্তু আমার আম্মু ঠিক এইভাবে সুন্দর করে যতগুলো গরুর মাংস পাবে সবগুলো রান্না করে ফেলে। এখনকার মানুষেরা কিন্তু রান্না করে না, সবগুলো কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। যখন প্রয়োজন হবে তখনই নিয়ে নিয়ে রান্না করে। কিন্তু তখনকার মানুষেরা কিন্তু আমার আম্মুদের কালে কিন্তু ফ্রিজ ছিল না, যেহেতু যতগুলো গরুর মাংস পেত সবগুলো রান্না করে ফেলতো। কোরবানির দিন রান্না করে ফেলতো। রান্না করার পরে ওইটা 2 থেকে 3 দিন রান্না করতো। তার 3 দিন পর থেকে বা 2 দিন পর থেকে কিন্তু ওগুলো সবগুলো তুলে ওই যে গরুর যে চর্বিটা থাকে ওঠার মধ্যে ভেজে ফেলতো। অনেক গ্রান বের হইতো, খুবই ভালো লাগতো, খুবই মজা লাগতো। সাথে আমাদের 4 বোন না, আমার বড় বোনের আর মেজো বোনের তো বিয়ে হয়ে গিয়েছিল, তখন আমি আর আমার সেজ আপু ছিলাম। তারপর আমার ভাইয়ের বোদনোটা আমাদেরকে পাশে বসিয়ে আমার আম্মু এদিকে চুলায় মাংস ভাজতেছে চুলার মধ্যে, সাথে আমাদেরকে বসিয়ে মনে ইচ্ছা মতো যে যার মনে ইচ্ছা আর কি, যে যার প্রয়োজন মতো ইচ্ছা মতো আমাদেরকে খাওয়ানোর পরে কিন্তু বাকিগুলো রেখে দিয়েছে। পরে আমরা আস্তে আস্তে খেতাম। না হলে আম্মু আলু দিয়ে রান্না করতো অনেক সুন্দর করে। আসলে মায়ের হাতের রান্নার সাথে কিন্তু কারো তুলনা হয় না। মা বা বেঁচে থাকতে কিন্তু মায়ের হাতে আমরা যে স্বাদটা পাই, মা না থাকার পরে কিন্তু ওই স্বাদটা আমরা পাই না। আসলে আমার আম্মু এত সুন্দর করে রান্না করতো, আপনাদেরকে কি বলতাম। তো মাংসটা রান্না করার পর আপনি যেরকমভাবে রান্না করেন গরুর মাংস ঠিক সেইভাবে রান্না করবেন। রান্না করার পরে কিন্তু আমি এটা তেলের মধ্যে ভাজতেছি, আমার শাশুড়ি মা ভাজতেছে আর কি। আসলে সত্যি বলতে আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে প্রতিবার কোরবান আসলে উনি আমার জন্য মাংস আলাদাভাবে কেটে রেখে দেয়, যেন আমি এভাবে ভেজে খেতে পারি। কারণ এটা আমার খুবই প্রিয়, খুবই বলতে খুবই প্রিয়। এটা আমি খুবই পছন্দ করি, সাথে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মা সুন্দর করে আমার জন্য আলাদাভাবে মাংসটা কেটে রেখে দেয়, পরে যেন উনি আমাকে সুন্দর করে রান্না করে একটু ভেজে দিতে পারে। তো উনি বেশি বড় করে না, সাইজের মধ্যে জাস্ট হালকা যেন সব কিছুই ঢুকে আর কি মাংসের ভিতরে। আমার আম্মু কিন্তু অনেক বড় বড় করে করতো। তো আমার শাশুড়ি মা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছে। আসলে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার আম্মুর পরে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে যথেষ্ট যেটা প্রয়োজন যেটা খেতে চাই সেটা সুন্দর করে খাওয়াই। আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া আদায় করি। আমার মা তো বেঁচে নেই, আমার শাশুড়ি মা বেঁচে আছে। আল্লাহ যেন ওনাকে সবসময় ভালো রাখে। তো এদিকে দেখুন কত সুন্দর করে সব কিছু ভেজে নেওয়া হয়েছে, মাংস সবগুলো ভেজে নিয়েছে। দেখুন দেখতে কি সুন্দর। আসলে এটা অনেক মজা। আপনারা অবশ্যই 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 ট্রাই করবেন। যারা এখনও ট্রাই করে নাই তারা অবশ্যই ট্রাই করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।